নবীদের আগে হযরত বলা যাবে কি? যাবে না। তাহাজ্জুদ সালাতের নিয়ম কি? 2 রাকাত করে পড়বেন। যেসব সূরা মুখস্থ আছে সেসব সূরা দিয়ে। আমিন জোরে বলা কি ফিতনা? জি না, আমিন জোরে বলা শরীয়ত, জরুরি, গুরুত্বপূর্ণ। অনেক হাদিস। টঙ্গীর যে ইজতেমা হয় সেটি কি শরীয়ত সম্মত? অনেক নবীর নামে মিথ্যা কথা আছে, সংশোধন হতে হবে, শেষ মোনাজাত থেকে বিরত থাকতে হবে। বেতের সালাত কি 1 রাকাত পড়া যায়? 1 রাকাতের হাদিস সংখ্যা বেশি, 3 রাকাতের হাদিসও বুখারী মুসলিমের, যেটা ভালো লাগে। প্রিয় শাইখ, বিয়ে, চাকরি বা কর্ম এটা কি ভাগ্যে লেখা? জি। প্রিয় শাইখ, আমরা প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও কর্ম নেই বলে পরিবার থেকে বিয়ের কথা বলে না। পরিবার থেকে না বললে তুমি বলো 24 বছর হলেই, 22-24 বছর হলেই বিবাহ করতে হবে, এ কথাই ঠিক। বিবাহ দেরি করে পাপের পথ খোলা ভালো নয়। প্রিয় শাইখ, প্রতিটি মুসলমান ব্যক্তি কোনো এক সময় কি জান্নাতে যাবে? কালেমা যদি টিকে থাকে তাহলে যাবে, আর যদি শিরকের কারণে কালেমা বাতিল হয়ে যায় তাহলে জাহান্নামে যাবে। রাষ্ট্র যদি আমাদের মসজিদ এর ইমাম একটু বৃষ্টি হলে মাগরিব নামাজ এর সাথে এশার নামাজ পড়িয়ে দেন, ঠিকই আছে, মন খারাপ করবেন না। কিয়ামতের দিন কিয়ামতের মাঠে বিশেষ অতিথি কারা থাকবেন? বিশেষ অতিথি কেউ নেই, সবাই বিচারের মাঠে থাকবেন ব্যস্ত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তিনি বলেছেন, লা আদরি মা ইউফালু বি, আমি বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কি আচরণ করা হবে। বিচারের মাঠে বিশেষ অতিথি কেউ নেই, তবে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তারা এই ওয়াক্তের সালাতের এখানে একটা বই পাওয়া যায়, উপদেশ। দেখেন, উপদেশ বইয়ে অনেক আলোচনা আছে, তার মধ্যে এই আলোচনাটা আছে মসজিদের ফজিলত বা আল্লাহ ভীতি কান্নাকাটি। সেখানে 7 শ্রেণীর মানুষ জান্নাতে বিশেষ ছায়াতলে থাকবে, সেটা আছে। উপদেশ বইটা প্রত্যেক বাড়িতে থাকা জরুরি। উপদেশ। ওয়াক্তের সালাতের আজানের পূর্বে কোনো ডাকাডাকি করা হাদিস আছে কি? হারাম। কোন ভাষায় ডাকাডাকি করা কাবিরা গুনাহ। নামাজের চেয়ে, ঘুমের চেয়ে নামাজ উত্তম। ফজরের টাইমে এইভাবে চিৎকার দেওয়া হারাম, কাবিরা গুনাহ। আপনি এটা ভালো কাজ করছি যে আপনার ভালো বলার কোনো দাম নেই। আল্লাহ নবী আজান চালু করেছেন, বাস আজান বলবেন। আজানের পূর্বে বিসমিল্লাহ চলে না। আবার আপনারা ঘুম থেকে সালাত ভালো, এই কথা চলবে? আজানের পূর্বে বিসমিল্লাহ চলে না। ওযু করে কানে হাত দিয়ে আল্লাহু আকবার এই কথা বলতে হবে। আগে বিসমিল্লাহ বলা যাবে না, এত পাওয়ারফুল শব্দ আল্লাহু আকবার। মানুষের নাম ব্যঙ্গ করলে কি পাপ হয়? জি। সূরা আর রহমানে তুকাজ্জিবান এই শব্দটি আল্লাহ 31 বার ব্যবহার করেছেন। কেন? মানুষকে সতর্ক করার জন্য। মাযহাব কাকে বলে? কোরআন এবং সহিহ হাদিস ব্যতীত কোন ব্যক্তির কথাকে মেনে চলার নাম মাযহাব। কোন ব্যক্তির কথাকে প্রাধান্য দেওয়ার নাম মাযহাব। মানুষের মতামত ত্যাগ করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই মূলত মাযহাব মানে না, বা তাদের নাম আহলে হাদিস। মিলাদ নবীর মৃত্যুর কতদিন পর? মিলাদ নবীর মৃত্যুর কতদিন পর চালু হয়? প্রায় 500 বছর পর।
মুজফ্ফর কুকুবুরির যুগে চালু হয় মিলাদ। কিয়ামতের মাঠ কোন জায়গায় অনুষ্ঠিত হবে? সিরিয়ায়। সিরিয়ায় কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে, সিরিয়ায়। কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না, কেন? বিপদে পড়বে এই জন্য। রাস্তায় গাড়ি ঠেকিয়ে কালেকশন করা যাবে কি? জি না। শায়েখ অনেক মাওলানা বলে যে শিশু মায়ের পেটে গর্ভ অবস্থায় ভূমিষ্ঠ অবস্থায় মারা গেলে হাসরের মাঠে পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে। গর্ভ অবস্থায় নয়, যুবক হওয়ার পূর্ব পর্যন্ত মারা গেলে বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে। কি বুঝলেন? ছেলে মেয়ে যুবক যুবতী হওয়ার পূর্ব পর্যন্ত মারা গেলে বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে মেয়েরা 12-13 বছর বয়স পর্যন্ত মারা গেলে বাপ মাকে নিয়ে যাবে। ছেলেরা 16-18 বয়স পর্যন্ত এর পূর্বে মারা গেলে বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উপদেশ বইয়ে দেওয়া আছে, মরণ একদিন আসবে এই বইও আছে। শায়েখ অনেক মাওলানা বলে যে যদি কোনো ব্যক্তি সারা জীবন গুনাহের কাজ, অর্থাৎ মাজার পূজারী, পীর পূজারী, শিরক বেদাত করে, এমনকি নামাজও পড়ে না মৃত্যুর সময়, কেননা আল্লাহর নবী বলেছেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। আর জিজ্ঞাসা করার দরকার নাই, আর কারো প্রতি খারাপ ধারণা করারও দরকার নেই। ভালোটাই ধারণা রাখি, বিচার তো হবেই। কে কালেমা পড়েছে কিনা যারা বলছে তারাই সত্য বলছে, এটা তুমি কি জানো? তুমি তো আর ছিলে না, আমি তো আর ছিলাম না। বেটারা কি বলছে? বলছে লাশের পাশে একবারে ফেরেশতা চলে এসেছে, এই কথা বলছে। তো ওইভাবে ফেরেশতাকে মানুষ দেখতে পাবে? অহেতুক কথা নয়।